দেখুন, এটা অত্যন্ত বাংলাদেশের বিষয়টা অত্যন্ত স্পর্শকাতর বিষয়। এটা যা করার যা বলার কেন্দ্রীয় সরকার বলবে, এখান থেকে আমাদের কোনো বক্তব্য নিশ্চিতভাবে নেই। মাননীয় মুখ্যমন্ত্রী প্রথমেই আমাদের বক্তব্য যেটুকু যা অবস্থান ক্লিয়ার করে দিয়েছেন যে এটা কেন্দ্রকেই করতে হবে, কেন্দ্রর গাইডলাইন অনুযায়ী রাজ্য চলবে। আমরা বলেছি যে যেহেতু আমাদের সঙ্গে সীমান্ত এত বেশি, তাই বাংলাদেশ সম্পর্কে কোনো সিদ্ধান্ত নিতে গেলে কেন্দ্রকে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এবং মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা মতামত বিনিময় করে নিতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী নিজে মৃতার বাবার সঙ্গে কথা বলেছেন। পুলিশ পুরোদস্তুর চেষ্টা করছে প্রকৃত ঘটনা তুলে আনতে, ফলে তার আগে আচমকা কিছু প্রেক্ষিত খাড়া করে যদি কোনো উদ্দেশ্য প্রণোদিত অভিযোগ তোলা হয়, যদি অসুস্থতার জন্য আচমকা মৃত্যু হয় একরকম, যদি কোনো নির্যাতন এবং খুনের ঘটনা ঘটে থাকে সেক্ষেত্রেও তো গোপন করার কোনো কারণ নেই। পুলিশি তদন্তে যদি সেটা উঠে আসে, নিশ্চিতভাবেই পুলিশ সামনে আনবে এবং সেক্ষেত্রে অপরাধী শাস্তি পাবে না, ফলে এই শাস্তি পাবে এবং ছাড় পাবে না। এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমরা নিশ্চিতভাবে বলছি যে অপরাধী যেখানে ছাড় পাবে না, ফলে পুলিশের তদন্তে আমরাও আস্থা রাখছি, আপনারাও আস্থা রাখুন। অগ্নিমিত্রা পাল অভিযোগ করছেন যে বস্ত্রহীন অবস্থায় ডাক্তারি ছাত্রী যদি এই অবস্থায় হয়। অগ্নিমিত্রা পাল যে কথাগুলো বলছেন অত্যন্ত কুরুচিকর। তারা কি চান? আমাদের ঘরের কোনো মেয়ে, তার মৃত্যু হয়েছে, এখন অসুস্থতাজনিত কারণে মৃত্যু না আপত্তিকর কেউ কোনো কাজ করে তাকে মেরে ফেলেছেন, কিন্তু তা বলে যে ধরনের শব্দগুলো, যে ধরনের বর্ণনা দিচ্ছেন, তাহলে তো মনে হয় যে অগ্নিমিত্রা পাল নিজে বা তার কোনো আত্মীয় স্বজন বা তার কোনো পরিচিতই হয়তো ওখানে ছিলেন, নইলে এত বিস্তারিত তিনি কোথার থেকে পাবেন। আমরা বারবার বলছি, যদি অসুস্থতাজনিত কারণে মৃত্যু হয়ে থাকে একরকম, যদি কোনো অপরাধজনিত কারণে মেয়েটিকে মৃত্যুবরণ করতে হয়ে থাকে, দোষী কোনো অবস্থায় ছাড় পাবে না, সাজা পাবেই। কিন্তু তার আগে তার গায়ে কাপড় ছিল না, অমুক তমুক, এগুলো বলার আগে একটু ভাবুন আপনারা। একটি মেয়ের, আমরা জানি যে কোনো মৃত্যু হলে শকুনের রাজনীতি করে বিজেপি বা বিরোধীরা বসে আছে মৃতদেহের জন্য, খারাপ কাজের জন্য, কিন্তু তা বলে আপনার আমার ঘরের একটি মেয়ে মারা গেছে, সে আচমকা অসুস্থতাজনিত কারণে মারা গেছে কিনা, নাকি কোনো ঘটনার পরিপ্রেক্ষিতে, একটু তদন্ত করতে দিন পুলিশকে। এই মন গড়া কুৎসিত বর্ণনাগুলো দেবেন না। অমিত মালব্য টুইট করে বলছেন যে রাজ্য এটা ধামাচাপা দিতে চাইছে। অমিত মালব্য তার নিজের টিমের তাঁর বিরুদ্ধে গাদা অভিযোগ, বিজেপির একাধিক নেতৃত্বের বিরুদ্ধে এই ধরনের শ্লীলতাহানি, নারী নির্যাতন, ধর্ষণ, এসবের অভিযোগ বিজেপিতে ভুরি ভুরি। অমিত মালব্যর বিরুদ্ধে কি কি অভিযোগ ওঠে সে তো অমিত মালব্য নিজেই জানেন। কোনো ধামাচাপা দেওয়ার কোথাও কোনো প্রশ্ন নেই। আমরা দায়িত্বের সঙ্গে বলছি, মেয়েটি যদি আচমকা অসুস্থতায় মারা গিয়ে থাকে, সেটা যেমন পরীক্ষা, তদন্ত, মেডিকেল চেক আপ, এইগুলো ধরা পড়বে। আর যদি কোনো ফাউল প্লে থাকে, যদি তার সঙ্গে খারাপ ব্যবহার হয়ে থাকে, খুন হয়ে থাকে, কোনো দোষী ছাড়া পাবে না। সেখানে ধামাচাপা দেওয়ার কোনো প্রশ্নই নেই। সমাজে বিচ্ছিন্ন ঘটনা, এই ধরনের ঘটনা কেন ধামাচাপা দেবে সরকার? যদি খারাপ ঘটনা ঘটে থাকে পুলিশ দক্ষতার সঙ্গে ধরবে, পুলিশকে তখন আপনারা বাহবা দেবেন। যদি কেউ বা কারা কোনো খারাপ কাজ করে গিয়ে থাকে, তাদের ধরে আনা, অপরাধীকে ধরে আনাও তো পুলিশের কৃতিত্বের। যদি অপরাধ হয়ে থাকে কেন ধামাচাপা দেবে? দেখুন, এটা অত্যন্ত বাংলাদেশের বিষয়টা অত্যন্ত স্পর্শকাতর বিষয়। এটা যা করার যা বলার কেন্দ্রীয় সরকার বলবে, এখান থেকে আমাদের কোনো বক্তব্য নিশ্চিতভাবে নেই। মাননীয় মুখ্যমন্ত্রী প্রথমেই আমাদের বক্তব্য যেটুকু যা অবস্থান ক্লিয়ার করে দিয়েছেন যে এটা কেন্দ্রকেই করতে হবে, কেন্দ্রর গাইডলাইন অনুযায়ী রাজ্য চলবে। আমরা বলেছি যে যেহেতু আমাদের সঙ্গে সীমান্ত এত বেশি, তাই বাংলাদেশ সম্পর্কে কোনো সিদ্ধান্ত নিতে গেলে কেন্দ্রকে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এবং
মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা মতামত বিনিময় করে নিতে হবে। বিভিন্ন আমাদের লাগোয়া যে সীমান্ত থেকে যে খবর এবং ছবিগুলি আসছে, পশ্চিমবঙ্গ সরকার তার উপর নজর রাখছেন, কিন্তু সীমান্ত রক্ষার দায়িত্ব নিশ্চিতভাবে বর্ডার সিকিউরিটি ফোর্সে, তার সঙ্গে রাজ্য পুলিশের কোনো সম্পর্ক নেই। সীমান্ত রক্ষার দায়িত্ব কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র দফতরের, তাঁরা তাঁদের দায়িত্ব পালন করুন। যে ধরনের ছবি কোনো কোনো সীমান্তের কোনো কোনো জায়গায়, তাতে মনে হচ্ছে অনেকে আসতে চাইছেন বা এরকম একটা দৃশ্যের অবতারণা ঘটছে, কিন্তু এর বিষয়ে রাজ্য সরকার চোখ কান খোলা রেখেছে। যা যা করণীয় কেন্দ্রের সঙ্গে কমিউনিকেশন চলছে, এর বাইরে এই মুহূর্তে আমাদের কিছু বলার নেই। কেন্দ্রীয় সরকার সীমান্তে যথাযোগ্য ভূমিকা পালন করুক। মানে সেক্ষেত্রে গান স্যালুট হলো না, বা এটা নিয়ে কি বলবেন? দেখুন, এর দু একটা টেকনিক্যাল সমস্যা ছিল বলেও যেটুকু শোনা যাচ্ছে, যে এটা গান স্যালুট ঠিক কোন জায়গায় হলে শেষ মুহূর্তে করতে হয়, এখন গান স্যালুট কোথায় হলে তারপরে আবার কোনো মরদেহ অন্য কোনো কর্মসূচিতে যায় কি যায় না, এই ধরনের কোনো টেকনিক্যালিটিস ছিল। কিন্তু আমরা শুধু এইটুকু বলবো যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে সম্মান দিতে যাবতীয় ব্যবস্থা প্রস্তুত রেখেছিলেন এবং প্রস্তাব দিয়েছিলেন, বাকিটা সিপিআইএম এর ব্যাপার। যদি বুদ্ধবাবু মুখ্যমন্ত্রী ছিলেন, তো সেখানে দাঁড়িয়ে বাংলার আজকের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে সম্মান দেওয়ার সমস্ত রকম সরকারি ব্যবস্থা, সমস্ত রকম সরকারি যে কর্মসূচি, সেগুলি ছুটি ঘোষণা করা থেকে অন্যান্য সব প্রস্তাব তিনি দিয়েছিলেন, ছুটি তো ঘোষণা করেও দিয়েছিলেন। এখন বাকিটা সিপিআইএম এর বিষয়। তবে সিপিআইএম এর এমনভাবে তাদের কর্মসূচি সাজানো উচিত ছিল যাতে এই গান স্যালুট প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী পেতে পারতেন। কারণ এটা না নেয়ার মধ্যে সিপিএম এর কিছুটা সংকীর্ণতা থাকে, কিন্তু বুদ্ধদেব ভট্টাচার্যকে রাজনৈতিক দীর্ঘ বিরোধ সত্ত্বেও মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে অসুস্থ বুদ্ধবাবু এবং তার পরিবারের পাশে সৌজন্য নিয়ে দাঁড়িয়েছিলেন, বুদ্ধবাবুর মৃত্যুর পর ছুটে গিয়েছেন, এবং সরকার হিসেবে আজকের পশ্চিমবঙ্গ সরকার তার প্রাক্তন মুখ্যমন্ত্রীকে শ্রদ্ধা জানাতে যা যা করার করণীয় করছিলেন, আমার মনে হয় সিপিআইএম এর সেটা রেসিপ্রোকেট করা উচিত ছিল এবং এমনভাবে কর্মসূচি সাজানো উচিত ছিল যাতে এই সরকারি মর্যাদাগুলি সঠিকভাবে পাওয়া যায়।